নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, বলছেন ইসি সানাউল্লাহ। জানাবো, বদলা নিলে জাপা কার্যালয়ে একটি ইটও থাকতো না, বলছেন রাশেদ খান। জানিয়ে দেব, সুষ্ঠু নির্বাচন ঠেকাতে নানা চক্রান্ত হচ্ছে, বলছেন দুদু। এদিকে পিআর আদায় না হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে, বলছেন হেলাল উদ্দিন। এবং সর্বশেষ জানাবো, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে 31 দফা বাস্তবায়ন করা হবে, বলছেন শামা ওবায়েদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, বলছেন ইসি সানাউল্লাহ। আওয়ামী লীগের কার্যক্রমের উপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে দলটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কার্যক্রম নিষিদ্ধ থাকা কোনো রাজনৈতিক দলের নেতারা আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কোনো কার্যক্রম পরিচালনার অনুমতি নেই, তাই তারা সেই রাজনৈতিক দলের নামে যে কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। নির্বাচন কমিশনার জনপ্রতিনিধিত্ব আদেশ অধ্যাদেশ 2025-এর খসড়ায় পরিবর্তনগুলো উত্থাপন করার সময় এই নির্বাচন কমিশনার এই কথা বলেন। 2026 সালের ফেব্রুয়ারির শুরুর দিকে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আইন মন্ত্রণালয়ে পাঠানো এই আইনের খসড়া অধ্যাদেশ হিসেবে আইনে রূপান্তরিত হতে যাচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা দলের নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিনা এমন আরেকটি প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, তারা দলের প্রতীক ছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা সময়ই বলে দেবে। খসড়া আরপিওতে পরিবর্তনগুলো তুলে ধরে এই নির্বাচন কমিশনার বলেন, যদি কোনো রাজনৈতিক দলকে অবৈধ বা বাতিল ঘোষণা না করা হয় কিন্তু সরকার তার কার্যক্রম স্থগিত করে, তবে সেই ক্ষেত্রে সেই রাজনৈতিক দলের নিবন্ধন ও তার জন্য সংরক্ষিত প্রতীক স্থগিত থাকবে। পলাতকদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিষিদ্ধ করার প্রস্তাব করে নির্বাচন কমিশন খসড়া আরপিও অধ্যাদেশ চূড়ান্ত করেছে। ইসি সানাউল্লাহ বলেন, যে কোনো আদালতে পলাতক ঘোষণা করা ব্যক্তি নির্বাচনের জন্য বা সংসদ সদস্য হওয়ার জন্য অযোগ্য হবেন। উল্লেখ্য, গত 12 মে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সরকার একটি গ্যাজেট বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দলের নেতাকর্মীদের বিচার সম্পন্ন করা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ গ্যাজেট বিজ্ঞপ্তি জারির পর নির্বাচন কমিশন আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন স্থগিত করে। সরকারের বিজ্ঞপ্তি অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সংগঠনগুলোর নেতাকর্মীদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী ও সমমনা সংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনগুলোর আয়োজিত যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম সম্পৃক্ততা, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, সভা সমাবেশ ও সম্মেলন কঠোরভাবে নিষিদ্ধ। বদলা নিলে জাপা কার্যালয়ে একটি ইটও থাকতো না, বলছেন রাশেদ খান। আমরা যদি আমাদের নেতাকর্মীদের বলতাম তোমরা বদলা নাও, জাতীয় পার্টির কার্যালয়ে এক টুকরা ইটও থাকতো না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রাজধানীর বিজয়নগরের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সাথে জোট করা 14টি দলের নিষিদ্ধ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচারের দাবিতে পল্টন মোড় অবরোধ করেছে দলটির নেতাকর্মীরা। এই সময় রাশেদ খান বলেন, আমরা যদি আমাদের নেতাকর্মীদের বলতাম তোমরা বদলা নাও, জাতীয় পার্টির কার্যালয়ে এক টুকরাও ইট থাকতো না, আমরা সেটি করি নাই। আমরা যদি আমাদের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিতাম জিএম কাদের ও শামীম হায়দার পাটোয়ারির অস্তিত্ব রাখা যাবে না, তারা কিন্তু আব্বা আব্বা বলে ভারতে পালাইতো, আমরা আইন নিজের হাতে তুলে নেই নাই। তিনি তার বক্তব্যে 29 আগস্ট হামলার ঘটনায় পুরো সেনাবাহিনী ও পুলিশ বাহিনীকে দোষারোপ করছে না উল্লেখ করে বলেন, আমরা সরকারের দিকে তাকিয়ে আছি, সরকার এই বর্বর হামলার কী ধরনের ব্যবস্থা গ্রহণ করে। আমরা সরকারকে আহ্বান জানিয়েছি, যারা ফ্যাসিবাদের ও আওয়ামী দোসরদের ঘাপটি মেরে বসে আছে, যারা নুরুল হক নূর সহ আমাদের ওপর হামলা করেছে, যারা আমাদের বোনদের লাঞ্ছিত করেছে এবং যারা আমাদের কার্যালয়ে হামলা চালিয়েছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও তার দোসররা রাজনীতি করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, জুলাই আমরা যারা এক ছিলাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা একসাথে লড়াই করেছি, সেই 22টি দল আমরা একসাথে বসেছি। প্রত্যেকটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ 14 দলের বিচার দাবি করেছে। ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা দল সংহতি সমাবেশে উপস্থিত থাকবে। আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আওয়ামী লীগ গেছে যেই পথে, জাপা যাবে সেই পথে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারে নাই, জাতীয় পার্টি সহ 14 দল বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। এ সময় সরকারের প্রতি তাদের 3টি দাবি মেনে নিয়ে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা।
এছাড়া বিক্ষোভ মিছিল ও পল্টন অবরোধ কর্মসূচির ফলে যানজটে আটকে থেকে ভোগান্তিতে পড়া ঢাকাবাসীর কাছে সরকার এভাবে না বললে শোনে না উল্লেখ করে ক্ষমা চান রাশেদ খান। জানিয়ে দেব, সুষ্ঠু নির্বাচন ঠেকাতে নানা চক্রান্ত হচ্ছে বলছেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশকে গণতন্ত্রের বাইরে রাখার ষড়যন্ত্র চলছে। দেশকে লুণ্ঠনের বাজারে পরিণত করা এবং সুষ্ঠু নির্বাচন ঠেকাতে নানা চক্রান্ত হচ্ছে। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে প্রধানমন্ত্রী হতে না পারেন সেজন্য নানা ধরনের চক্রান্ত চলছে। তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে ক্ষমতায় আনতে না দেওয়ার ষড়যন্ত্র চলছে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, তাকে পেটানো অত্যন্ত মর্মান্তিক ও ভয়ঙ্কর ঘটনা। যারা এই হামলায় জড়িত তারা যত ক্ষমতার অধিকারী হোক না কেন গ্রেফতারের আহ্বান জানাচ্ছে। হামলাকারীরা যদি স্বাধীনভাবে ঘুরে বেড়ায় তাহলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব হবে না। তিনি বলেন, আওয়ামী লীগ 16 বছর ধরে মানুষের উপর জুলুম চালিয়েছে। জাতীয় পার্টি তা সমর্থন করেছে, আর 14 দল এখন গোপনে রয়েছে। শেখ হাসিনা ও তার দোসররা এখনো সক্রিয়। তাদের শাসনের সময় বাংলাদেশের জনগণের অর্থ লুট হওয়ার পরিস্থিতি দেখা গেছে, যা স্বাধীন বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। ভারতের সমালোচনা করে দুদু বলেন, আওয়ামী লীগের সমর্থক হিসেবে ভারত গণতন্ত্র হত্যা ও লুণ্ঠনের ক্ষেত্রে সহযোগী ভূমিকা রেখেছে। বাংলাদেশে গণতন্ত্রের নামে গণতন্ত্র হত্যায় উৎসাহিত করা হয়েছে। বন্ধুসুলভ ছদ্মবেশে ভারত শত্রুর ভূমিকা পালন করেছে। হত্যাকারীদের আশ্রয় দেওয়া ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব সম্ভব নয়। পিআর আদায় না হলে আবারও জনগণ রাজপথে নেমে আসবে বলছেন হেলাল উদ্দিন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরীর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেছেন, পিআর পদ্ধতির দাবি আদায় না হলেও আবারও জনগণ রাজপথে নেমে আসবে। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন বাস্তবায়নের জন্য প্রয়োজনে আবার জুলাই আসবে। জুলাই চেতনায় হচ্ছে ক্ষমতা নয় জনতা। জনতা যেভাবে চায় রাষ্ট্র সেভাবেই পরিচালিত হবে। দেশের 91% মানুষ পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চায়, কিন্তু অন্তর্বর্তী সরকার কার স্বার্থে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিচ্ছে না জনগণ সেটি জানতে চায়। তিনি আরও বলেন, পুরনো ব্যবস্থা বাংলাদেশ আর চলতে পারে না। যেই ব্যবস্থা শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে, সেই ব্যবস্থা পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারাও ফ্যাসিস্ট হয়ে উঠবে। বরং কারো কারো দলীয় কর্মকাণ্ডে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে তারা কোনো মতে একবার ক্ষমতায় বসতে পারলে শেখ হাসিনার চেয়েও বেশি স্বৈরাচার ও ফ্যাসিস্ট হবে। তিনি বলেন, শেখ হাসিনার তৈরি সংবিধান জনগণ মানে না বলেই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। যে সংবিধান জনগণের অধিকার কেড়ে নিয়েছে, স্বাধীনতা কেড়ে নিয়েছে, সেই সংবিধান জনগণ মানে না, মানবে না। ডক্টর হেলাল উদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে। সেই সময়ের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে গণহত্যার বিচার নিশ্চিত করা এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সম্পন্ন করা সম্ভব। কারণ সরকারের নির্বাচনের রোডম্যাপ মোতাবেক এখনও 6 মাস সময় হাতে রয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি গণহত্যার বিচার নিশ্চিত ও পিআর পদ্ধতিতে নির্বাচনের আয়োজন করতে সর্বোচ্চ 1 মাস হলেই যথেষ্ট। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে 31 দফা বাস্তবায়ন করা হবে বলছেন শামা ওবায়েদ। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আগামীতে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে তারেক রহমানের 31 দফার সুফল বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফার আলোকে তারেক রহমান 31 দফা ঘোষণা করেছেন। কারণ একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের প্রতিটি সেক্টরে সংস্কার করা প্রয়োজন। তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বাংলাদেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়ে এবং দেশের টাকা লুট করে দেশ থেকে পালিয়েছে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হলে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, একটি সুন্দর রাষ্ট্র গড়ার জন্য এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়ন করতে হবে। তারেক রহমানের 31 দফার মধ্যে রয়েছে দেশের সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকতে হবে। একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন করা হবে। তিনি আরো বলেন, বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে বিএনপি একটি মানবিক বাংলাদেশ, একটি স্বচ্ছ বাংলাদেশ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে। ছাত্র ও যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে। বিএনপি কোনো দলীয়করণ করবে না। যোগ্যতার ভিত্তিতে সবার চাকরি দিবে। আমাদের মা বোনেরা তাদের ছেলে মেয়ে নিয়ে যাতে 3 বেলা ভালো মন্দ খেতে পারে, এজন্য প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড চালু করবে বিএনপি। শামা ওবায়েদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিদায় নিয়েছে, কিন্তু আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। এদেশের যুব সমাজ ভোটার হওয়ার পর দীর্ঘ 17 বছরের বেশি সময় ধরে ভোটাধিকার বঞ্চিত। প্রিয় দর্শক,
এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।